যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও বন্ধ করেছে ইরান। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য ও কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে উদ্বেগ। রোববারের হামলা ছিল আগের যে কোনো পাল্টা অভিযানের তুলনায় অনেক বেশি বিস্তৃত ও সমন্বিত। উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে একযোগে হামলার খবর পাওয়া যায়। পরিস্থিতি এতটাই দ্রুত বদলে যায় যে কয়েক ঘন্টার মধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে দেখা দেয় যুদ্ধ বিমানের টহল, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার সক্রিয়তা এবং জরুরি নিরাপত্তা সতর্কতা। যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে যে সামান্য আশার আলো তৈরি হয়েছিল, এই হামলার পর তা কার্যত ম্লান হয়ে গেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো ফের হামলার আওতায় এসেছে কাতারও। দেশটি এতদিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল। গত এপ্রিলের পর কাতারের বিরুদ্ধে আর কোনো হামলার ঘটনা ঘটেনি। ফলে রোববারের আক্রমণ শুধু সামরিক দিক থেকেই নয়, কূটনৈতিক দিক থেকেও একটি বড় বার্তা হিসেবে দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে তেহরান বোঝাতে চেয়েছে যে যুদ্ধের বিস্তার ঠেকাতে মধ্যস্থতার প্রচেষ্টাও এখন আর সংঘাতের বাইরে থাকছে না। এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। দেশটির কর্মকর্তাদের দাবি, সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে, যদিও হামলার প্রকৃত পরিমাণ এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও প্রকাশ করা হয়নি। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচলকারী বাণিজ্যিক ও বেসামরিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নতুন করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান শুরু করেছে। স্থানীয় সময় বিকেল 5টা থেকে পরিচালিত এই অভিযানে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, আন্তর্জাতিক নৌপথে হামলার সক্ষমতা ভেঙে দিতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। এদিকে এক সংক্ষিপ্ত ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর ধারাবাহিকভাবে তীব্র আঘাত হানছে। যদিও একই সঙ্গে আলোচনার পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। গত সপ্তাহেই ট্রাম্প মন্তব্য করেছিলেন, বিদ্যমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে, তবে পরিস্থিতি অনুকূলে এলে কূটনৈতিক সমাধানের সুযোগ এখনও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বন্দর আব্বাস ও কেশম দ্বীপের আশেপাশে একাধিক বিস্ফোরণ এবং ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে ধোঁয়ার কুণ্ডলী এবং নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতার খবরও প্রকাশিত হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও নিশ্চিত করা হয়নি, তবে নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষ গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ওই চুক্তির মূল লক্ষ্য ছিল 60 দিনের মধ্যে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং যুদ্ধের অবসানের একটি টেকসই পথ খুঁজে বের করা। কিন্তু সর্বশেষ হামলা ও পাল্টা হামলার পর সেই উদ্যোগ প্রায় ভেঙে পড়ার মুখে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক গভীর। বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে প্রণালী বন্ধের ঘোষণার পরপরই জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, দীর্ঘ সময়ে এই অবরোধ অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে। এর সরাসরি প্রভাব পড়বে পরিবহন ব্যয়, শিল্প উৎপাদন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের ওপর। ফলে বৈশ্বিক মুদ্রাস্ফীতিও নতুন করে চাপের মুখে পড়তে পারে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের মধ্য দিয়ে যে সংঘাতের সূচনা হয়েছিল, তা ধীরে ধীরে পুরো উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একের পর এক পাল্টাপাল্টি হামলা শুধু যুদ্ধের পরিধিই বাড়ায়নি, বরং আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। সামরিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত বা সামান্য হিসাব নিকাশের ভুলও সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিতে পারে।
মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমান, সমুদ্রে যুদ্ধজাহাজ এবং সীমান্ত জুড়ে বাড়তি সেনা মোতায়েনের কারণে পুরো অঞ্চল এখন অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে।